আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওড়িশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই মজার রেসিপিটা তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে বেশ মজার। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ নারকেল কুড়ানো, 1 চিমটি লবণ, 100 গ্রাম খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনি পছন্দ মতো নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুর তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 চিমটি এলাচ পাউডার। চাইলে আস্ত এলাচ থেতো করেও দিতে পারেন। এলাচ দিলে দারুণ একটা ফ্লেভার বের হবে। আমার নারিকেলের পুরটা কিন্তু এখন রেডি। এর থেকে আর বেশি জাল করার দরকার নেই, কারণ নামানোর পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই জন্য এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছে 250 গ্রাম সুজি। চুলার আঁচটা লোতে রেখে জাস্ট 2 মিনিট মতো ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। আর হ্যাঁ, এখানে আরেকটা টিপস হচ্ছে, এই সুজিতে কিন্তু কোনো রকম ভাজার সময় তেল বা ঘি দেওয়া যাবে না। শুকনা প্যানে সুজি ভেজে নিতে হবে। পর্যায়ে নিয়ে নিচ্ছে গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। তবে এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে অনেক বেশি টেস্টি হবে। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেশি আসে। 1 টেবিল চামচ চিনি। সুজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছে দুধ 1 লিটার। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, ডো তৈরির সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখুন প্যান থেকে ছেড়ে দিছে, অর্থাৎ আমার ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। সেই সাথে ডোটাও ভালোভাবে মথে নিয়েছি। এখন হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে নিয়ে ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। 2 হাতে তালুতে নিয়ে এভাবে গোল বল আকৃতির শেপ দিয়ে এখন একটা বাটি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ কুলি পিঠার বাটি যেভাবে তৈরি করতে হয় ঠিক সেরকম বাটি। বাটি রেডি। এখন এর ভিতরে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু তৈরি করা একেবারে সহজ। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু যে কেউ খুবই সহজে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে। পুর পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন সিল করে নিচ্ছি ভালোভাবে। তবে সিল করার সময় কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। সিল করে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে এক পাশ একটু লম্বা করে নিচ্ছি। এতে করে নাস্তাটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখুন এরকম করে একটু মনের মতো করে শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমার নাস্তাটা প্রায় রেডি। তো একটু ডিজাইন করে নিব। এই জন্য একটা ছুরির সাহায্যে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। এতে করে কিন্তু নাস্তাটা দেখতে
আরও সুন্দর লাগবে। যেমন খেতে হবে তেমনি দেখতেও। ফাইনালি কিন্তু আমার নাস্তাটা রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর সবগুলো নাস্তা ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাবে দিব, এর জন্য প্যানে পানি দিয়েছি পরিমাণ মতো। একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের উপরে অল্প তেল দিয়ে দিলাম। এখন তেল ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এভাবে তেল দিয়ে নিলে কিন্তু নাস্তাটা আর আটকে যাবে না, খুবই সহজে উঠে আসবে। আর হ্যাঁ, আমি এখানে নাস্তাটা ভাবে দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু তেলে ভেজেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এখন এরকম একটু ফুড কালার দিয়ে নিলাম, এটাও অপশনাল, দিলে দেখতে সুন্দর লাগবে। একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু এখন পুরোপুরি রেডি, শুধুমাত্র খাওয়ার পালা। আজকের নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। চাইলে কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আজকে আর নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।